হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ শ্রেষ্ঠ শ্রী। ভিডিওতে আমরা কথা বলতে চলেছি রঘু ডাকাতের একটি নতুন আপডেট নিয়ে, প্লাস ধূমকেতুর আপডেট নিয়ে। সো যে বিষয়টি সব থেকে বেশি ক্লিয়ার সেটা হচ্ছে এবছর দুর্গাপুজোতে রঘু ডাকাত আসছে না, এবং কেন আসছে না, কী জন্য আসছে না, এই বিশ্লেষণটা আমরা করব। এবং এই বছর যেহেতু তিনটা মেইন ফেস্টিভ্যাল যেখানে দেব সবসময় ব্যস্ত থাকে, হয় ঈদ, না হয় ইন্ডিপেন্ডেন্স ডে, যেটা হচ্ছে 14th আর 15th আগস্ট, এর পরবর্তীতে ক্রিসমাস। এই তিন টাইমিং বা চার টাইমে ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি সিনেমা রিলিজ হয়, কম্পিটিশন বেশি থাকে, এবং সকলের চেষ্টা থাকে যে কার মুভি বেশি চলবে, কম থাকবে, ফ্যানদের মধ্যে ক্রেজ থাকে। বাংলাদেশ সব থেকে বেশি ক্রেজ কখন হয় জানেন? যখন এই দুর্গাপূজাতে জিৎ এবং দেবের মুভি একসঙ্গে রিলিজ হয়। সেই বস টু আর চ্যাম্প, প্লাস আপনার আগের যে মুভিগুলো করা হয়েছিল, সেই সময় যে ক্রেজ কত বেশি ছিল সেগুলো শুধুমাত্র যারা দেখেছে তারাই জানে। সো অ্যাজ এ ফ্যান আমি বেশ কিছু বলতে চাই না, বাট কারণটা কি যার কারণে রঘু ডাকাতের ডেট পিছাতে হচ্ছে। সো ফার্স্ট অফ অল, রঘু ডাকাত 2025-এর দুর্গাপুজোতে আসবে, কিন্তু রঘু ডাকাত তো দুর্গাপুজোর মুভি না, এটা তো মা কালিমার মুভি, যেহেতু সেখানে বলি টলি দেওয়া ইত্যাদি বিষয় থাকতে চলেছে। এবং কেন হচ্ছে আসলে বিষয়টা কি, বিভিন্ন আমি দেখেছি কার্টুন, কয়েক মাসে কার্টুনও অনেক বেরিয়েছে যেখানে বিভিন্ন প্রেডিকশন করা হচ্ছে এইভাবে এইভাবে। কেন? তাই মানে আপনার কার্টুনগুলো দেখলেই বুঝতে পারবেন, রঘু ডাকাত কার্টুন দিয়ে সার্চ দিলেই অনেক ইউটিউবের মধ্যে লিস্ট চলে আসবে। তো যেহেতু যখন লিস্ট চলে আসবে, এবং এবার যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে 14 আগস্ট আসতেছে হচ্ছে ধূমকেতু, এবং ধূমকেতুর জন্য আবার নতুন করে দেবদাকে বা দেব স্যারকে মাথার মধ্যে বিভিন্ন আর্টিস্ট করা হয়েছে, এবং নতুন একটা পোস্টার লঞ্চ করা হয়েছে কিছুদিন আগে। যে পোস্টারটা ধূমকেতুর অসাধারণ, এবং সেই সময় যেরকম লাগতো দেব, মানে সেই সময় রিলিজ হলে 2016-17 সালে রিলিজ হলে এই প্রবলেমটা হতো না। এবার দেখুন ধূমকেতুর প্রডিউসাররা কি করেছে, ভাইকম স্টুডিওস অথবা রিয়েলেন্স অথবা এইদিকে ডিএমসি ডিরেক্টর অথবা প্রডিউসার রানা সরকার নতুন মুভিতে কাজ করছে, এবং তিনি যতবারই বলেছেন ধূমকেতু আসবে ততবারই ধূমকেতু নিয়ে আসা হয়নি। 16ই মে আনার কথা ছিল ওটিটি অথবা থিয়েটার, কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে রিলিজ ডেট দেওয়া হয়েছে সেই আবার 2019 সালে ওয়ারের সাথে ক্লাশ। ওয়ারের সাথে যখনই ক্লাশ করা হয়েছিল গতবার, মানে গত টাইমসে, এটা তো 25 সাল, আর 6 বছর আগে, মানে 2019 সালে। জাস্ট ফ্যান্সরা জানে যে সবাই ওয়ারের জন্য পাগল ছিল, পাসওয়ার্ডের জন্য না। কারণ পাসওয়ার্ড মুভিটা সত্যি যারা দেখেছে, যাদের মুখের মানে ভাবতেছে যে কি কি দেখতেছে আমি কিছু বুঝতেছি না, তাদেরকে ওটা 4-5 বার দেখতে হবে। এবং আমি নিজেও ওটা 4-5 বার দেখেছি, যার কারণেই বলতেছি যে মুভিটার মধ্যে যে সকল ইনফরমেশন দেওয়া হয়েছে প্রত্যেকটা ইনফরমেশন দারুণ। এবং কমলেশ্বর মুখার্জি খুব পারফেক্ট একজন ডিরেক্টর, যার কারণে তিনি অ্যামাজন অভিযানের মতো মুভি তৈরি করেছেন। এর পরবর্তীতে তার সাথে চাঁদের পাহাড় 3ও হতে পারে। কারণ কি, শুধুমাত্র খাদান হিট হয়েছে 25 থেকে 26 কোটি পর্যন্ত, বর্তমানেও শুধুমাত্র থিয়েটারের টিকিট বিক্রি করে এত কালেকশন হয়েছে। এর পরবর্তীতে ওটিটিতে আসবে, তারপর হচ্ছে ডাইরেক্ট টিভিতে আনা হবে, জলসা মুভিজ রাইটস নিতে পারে, অথবা এদিকে আপনার জি বাংলা রাইটস নিতে পারে, জি বাংলা সিনেমা, আরও ইনকাম। তারপর অ্যামাজন প্রাইমে যদি হিন্দি ডাব করা হয়, অথবা চ্যানেলে যদি হিন্দি ডাব করে ছাড়া হয়, তাহলে আরও বেশি প্রফিট ইনকাম করবে, এবং লাইফ টাইম ইনকাম হবে। এইটা যে পলিসিটা, সেই পলিসিটা শুরু হয়েছিল এই বাঘাযতীনের পর থেকে। বাঘাযতীন যখন প্যান ইন্ডিয়া নিয়ে আসা হয়, তখন লক্ষ্য করা হয়েছিল যে দেখেন যে প্যান ইন্ডিয়া আনতেছে একটা সিনেমা, কিন্তু সবাই বলছে জিৎ নাকি সবার আগে প্যান ইন্ডিয়া নিয়ে এসেছে। তারা কি ভুলে গেছে যে অ্যামাজন অভিযানের মতো একটা মুভি হয়েছে, চাঁদের পাহাড়ের মতো মুভি হয়েছে, যেটা তামিল, তেলেগু, উড়িষ্যা, আসাম, বিভিন্ন ভাষায় রিলিজ করা হয়েছে, এবং সেগুলোর ভিউজ যদি এখন দেখা যায় এসবিএফ মুভিজ দিয়ে সার্চ দেন, অনেকগুলো মুভি আসবে। মেইন কথা যেটা, কেন এই রিলিজ ডেটটাকে একটু আগা পিছিয়ে করা হচ্ছে? দুর্গাপূজা আসতেছে, শুরু হবে আপনার 28 সেপ্টেম্বর থেকে, এবং দিওয়ালি আসতেছে 20 অক্টোবর থেকে। তো বুঝতে পারতেছেন, দশমীর পর রিলিজ হতে চলেছে, তার মানে এখানে কম্পিটিশনটা ফার্স্টেই হালকা করে দেওয়া হয়েছে। প্রথম 5 দিন আপনার হিউজ কালেকশন করবে। কেন? কারণ হচ্ছে বহুরূপী, সরি, এখানে উইন্ডোজ প্রোডাকশন হাউসের মুভি আসবে, এসডিএফ এর নিজস্ব মুভি আনতে পারবে, এবং 4-5 দিন ভালো ব্যবসা করবে, কিন্তু তারপরে কিন্তু ব্যবসা করাটা ডাউন হয়ে যাবে। এবং সেই সময় এই দিওয়ালির টাইমে বিভিন্ন, মানে বলিউডের যত মুভি আছে, মানে ম্যাক্সিমাম যারা সুপারস্টারদের মুভি তারা নিয়ে আসে, এবং যার কারণে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই যে সমস্যাটা, মেইন সমস্যা হচ্ছে কি, যে রাইট টাইমে মুভি আনা যায় না। যেমনটা 2019 সালে ওয়ার এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে হয়েছিল। পাসওয়ার্ড ফ্লপ বলা হচ্ছিল, ফ্লপ, মানুষ রিয়াকশন নেওয়া হচ্ছিল, অনেক বড় বড় ইউটিউবাররা সে সময় রিয়াকশন নিচ্ছে, কিন্তু বলতেছে এইসব আমার মাথার উপর দিয়ে হ্যান ত্যান ইত্যাদি। কিন্তু আবারও ওয়ার 2-র সাথে দেবদা নিজে, অথবা দেব স্যার বা দেব যাই বলুন না কেন, দেব মামা বলুন,
দারুণভাবে প্ল্যানিংটা করেছে। বিকজ 14ই আগস্টে ধূমকেতু দেখার জন্য বাংলাতে মানুষ থাকবেই, দেব শুভশ্রী থাকবে, প্লাস রানা সরকার এবং ভায়াকম স্টুডিওস, মানে মুভিটা হিউজ লেভেলে চলে যাবে এবং থিয়েটারের থেকে যেরকম ইনকাম করবে এর থেকেও বেশি ইনকাম করবে ওটিটি প্ল্যাটফর্ম, প্লাস আপনার হচ্ছে এইদিকে স্যাটেলাইট রাইটস রয়েছে। তো এটাই ছিল বক্তব্য। তার কারণেই এবারে রঘু ডাকাতের ডেটটা বেশি হচ্ছে, অর্থাৎ আপনাকে বুঝতে হবে রঘু ডাকাত পুজো মুভি না, এটা পুজো দশমীর পর বা হতে পারে সামহাউ এটা কানেক্টেড টু আপনার হচ্ছে, যেহেতু কালিমার সাধনা, যেহেতু ডাকাতির গল্প, রবিনহুড যেরকম ছিলেন সেই টাইপের একটি গল্প, ভিএফএক্স এর কাজ চলছে, পুরাদমে কাজ চলছে, শুটিং চলছে, মাঝখানে কোনো ব্রেক দেওয়া হচ্ছে না, ব্রেক দেওয়ার পরও আমরা ভিএফএক্স আর্টিস্টরা কাজ করতেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে হিউজ গ্রেট ডিসিশন। এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রেষ্ঠ রিভিউকে ভালোবাসবেন। বাই।